গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালের গরম 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 ভালোবাসা। কারণ প্রচুর গরম শিলিগুড়িতে, যারা জানো তারা তো জানোই। আর চিকেন রান্না করতে হলে কি করতে হয়, এইভাবে আমি কিন্তু আজকে রান্না করেছি। দেখো, আদা রসুন একটুখানি পেঁয়াজ সমস্তটা বেটে নেব। আর এদিকে আলুটা একটু ভেজে নিচ্ছি। মাংসটা আমি সাদা তেলে করছি, আর সাদা তেলটা গরম হয়ে গেছে, তার জন্য কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম। কী হলো, পেঁয়াজের যে মশলাটা ওটা একেবারে নরম করে, দেখো পেঁয়াজটা একদম জল 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 করছে। আর এদিকে 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আজকে দেখো বানাবো সেকা তেজপাতার মাংস। আজকের মাংসের স্পেশালিটি হচ্ছে এটা, সেকা তেজপাতার চিকেন। কি কখনো কেউ খেয়েছো? আমি কিন্তু খেয়েছি, আর মাঝে মাঝেই বানাই। চিকেনগুলোকে লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করব না। একে একে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা কিন্তু খুব মিহি করিনি, তোমরা দেখতেই পারলে। কয়েকটা কাঁচা লঙ্কা। আর এই দেখো এদিকে কিন্তু রুটি করে ফেলছি। প্রচুর গরম বন্ধুরা, বিশ্বাস করো। আর এদিকে চিকেনটাও যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিলাম চিকেনটা। ওটা কিন্তু আমি দেখাইনি। তারপরে দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো আর ভেজে রাখা আলুটা, আর 2টো গোটা রসুন দিয়ে দিলাম। আগে কিন্তু নুন ইউজ করিনি, এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর গরম গরম 1 চামচ, মানে বড় 1 হাতা সর্ষের তেল গরম করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। দারুণ, এটা কিন্তু একটা টিপস, দারুণ হয়, তোমরা একবার ইউজ করে দেখো। আর একটা বাটির মধ্যে আমি একটু টক দই, একটু লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা আর একটু জল দিয়ে গুলিয়ে নিলাম। আর ওদিকে দেখে আলু ভাজা করে ফেলছি। আর ওই যে দইয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম ওটা কিন্তু ঢেলে দিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এইভাবে 2টো গ্যাসে 2 দিকে রান্না বসিয়ে দিই। আর একদিকে দেখো চিকেনটা কষতে কষতে আমি অনেক রান্না করে ফেলবো। চিকেনটা কষুক, ততক্ষণে কিন্তু আমি ওদিকে রুটি করলাম, আলু ভাজা করছি, আলু ভাজা কেটেও আনলাম। আর এই দেখো বন্ধুরা, কি পরিমাণে ঘেমেছি দেখো। আমাকে একটু দেখে নাও, কানের দুল, গলার হার সব খুলে রেখেছি। বিশ্বাস করো, এত গরম, মানে যারা শিলিগুড়িতে থাকো, জানি না আমি কলকাতা বা তোমরা যেখানে তোমাদের ওখানে কেমন গরম আমি জানি না, তবে একবার আমাকে কমেন্ট করে একটু জানিও কে কোথায় থাকছো, সেখানে কীরকম গরম তোমাদের ওয়েদারটা। আমাদের ওয়েদারটা কিন্তু এমন, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে। যতই গরম হোক আমার কিন্তু শীতের থেকে একদম ভালো লাগে। যদিও আমি একটু ঘামছি, একটা রুমাল রেখেছি, একটুখানি সোপ করে করে মাঝে মাঝে ঘামটা মুছে হাত কিন্তু ধুয়ে নিচ্ছি। এদিকে দইয়ের শরবত গুলিয়ে ফেলছি ঠান্ডা জলে, আর ওদিকে মাংসের মধ্যে গরম করে রাখা জল দিয়ে দিলাম। ফুটতে ফুটতে কিন্তু এদিকে আমি একটু টিফিনটা গুছিয়ে নিই। এই দেখো আলু ভাজা, রুটি দিয়ে দিলাম। দইয়ের শরবতটা গুলতে একটু সময় লাগছিল, ততক্ষণে চিকেনটা কিছুটা হয়ে গেল, আর একটু শুকোবো। কিন্তু এদিকে দেখো চিকেনের ঝোল কিন্তু একেবারে রেডি। শশাও কেটে নিয়ে ওপর থেকে বিট লবণ ছড়িয়ে দিয়েছি। দাঁড়াও আমি একটু শশা খেয়ে নিই। তা তো জানোই ফলের উপরে আমার একটু নেশা। সে যদি উপোস না থাকে তাহলে আমি খেয়েই নেব। বাইরে প্রখর রোদ, একটু শেয়ার করলাম। অনেক দিন তোমাদের সাথে বাইরের ওয়েদারটা শেয়ার করছি না। ওই দেখো নতুন টবগুলো কিন্তু আমাদের চেঞ্জ করা হয়েছে, পুরনো টব থেকে নতুন টবে আনা হয়েছে। আর এই যে বলছিলাম না এনারা আসছিল না, এখন কিন্তু আসছে। জানো বন্ধুরা, আজকে একটা এত সুন্দর দৃশ্য দেখেছিলাম, কিন্তু কি মিস হয়ে গেল। আমি ভিডিও করতে করতে ক্যামেরাটাই অন করিনি জানো। তারপর শেষকালে এই বাকিটুকুনি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো ইনি বসে রয়েছে, দেখতে পারলে, আর বাইরের ওয়েদারটা দেখো। আর ঠিক সেরকম আমি এই গানটাও করছিলাম জানো, रूठे रूठे पिया मनाओ कैसे, रूठे रूठे पिया आज न जाने क्यों रूठे हैं मुझसे, रूठे रूठे पिया मनाओ कैसे, रूठे रूठे पिया। ঠিক যেন এরকমই একটা দৃশ্য ছিল, বিশ্বাস করো। আর একটা অন্য একটা পাখি দেখতে পেয়েছো তো তোমরা? একটা কি সুন্দর কালারের একটা পাখি এসছে, ওই মনে হয় মাছরাঙাই হবে, না হলে কাঠঠোকরা, দুটোর মধ্যে একটা। কিন্তু দেখে মনেই হয় না জানো তো, এত সুন্দর না কালারটা ছিল। এই ডালের ছিল একজন, ওই ডালে একজন, এই ডালে একটা। সে যে কি অদ্ভুত দৃশ্য, তোমরা যদি সচক্ষে একেবারে সামনে থেকে দেখতে পারতে তাহলে কিন্তু একেবারে বুঝতেই পারতে। জানি না ওদের মান অভিমানের দৃশ্যটা আমি তোমাদেরকে আমার চোখ দিয়ে দেখাতে পারলাম, খুব সুন্দর। আর এই দেখো বলতে বলতে কিন্তু আমি মাংসটা নামিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু বলবে মাংসটা আজকে কেমন হয়েছে, ঠিক আছে? আর আজকে কিন্তু আমি একটা নতুন জিনিস খাবো, এটা আমি খেয়ে থাকি, কিন্তু তোমাদের সাথে কখনোই আমি এটা শেয়ার করিনি যে এটা কি। দেখতে পারলে তোমরা চৌকো চৌকো মতন ওটা বুঝতে পেরেছো কি? ওটা হচ্ছে পেঁপে। পেঁপেকে সেদ্ধ করে বাটার দিয়ে আর বেশি করে গোলমরিচ দিয়ে আমি ভেজে নিয়েছি। বেশ অনেকগুলো নিয়েছি, এরকম বড় বড় 3 চাকা। কিন্তু যখন আমি ওটাকে ভাজছিলাম না, তখন আমি একটু খুন্তি দিয়ে ওগুলোকে একটুখানি ছোট ছোট পিস করে দিয়েছি, তার জন্য মনে হচ্ছে অনেকগুলো।
তো এই পেঁপেটা খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ ধরে ভার হয়ে থাকবে। আর পেঁপে খাওয়া তো খুবই ভালো, কোষ্ঠকাঠিন্যর দিক দিয়ে খুবই উপকার। যাদের আছে তারা কিন্তু চালু করে দেওয়া। তোমরা যদি কেউ কখনো না খাও, পেঁপে যারা না খেতে পছন্দ করো, একটা আঠার গন্ধ আছে, অনেকে পছন্দ করো না, আমি বলবো আমার কথা মতন একবার যদি একটু শোনো, পেঁপেটাকে প্রথমে সেদ্ধ করে নেবে, তারপরে বাটার দিয়ে কড়াইতে পেঁপেটাকে ভাজবে, তার সাথে দেবে একটু বিট লবণ, দিতে পারো এমনি লবণ, আর গোলমরিচ একটু বেশি করে, আমি যেহেতু একটু ঝাল ভালোবাসি দেবে, দিয়ে একটু ভাজা ভাজা করে খাবে। রুটি দিয়ে দারুণ লাগে খেতে বন্ধুরা, একবার ট্রাই করো অবশ্যই। আর নিয়েছি সাথে একটু আলু ভাজা। জানো আজকে আলু ভাজাগুলো না একটু মানে ধরে গেছে, মেয়েকে খাবারটা দিতে গেছিলাম, আর সাথে আছে গরম গরম চা। শুনতে পাচ্ছ পাখির আওয়াজটা? আর বন্ধুরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর পেঁপে যারা না খাও আজকে থেকে শুরু করে দাও, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো।